সে শুধু গ্র্যান্ড মাস্টারই ছিল না, সে কতবারের জাতীয় চ্যাম্পিয়ন, 14-15 বারের জাতীয় চ্যাম্পিয়ন ছিলেন। বাংলাদেশকে তো চিনিয়েছেন প্রথমে তারাই। আমি সবচেয়ে বেশি আশ্চর্য লেগেছে যেভাবে মারা গেছে। মানুষ অনেকভাবেই মারা যায়, কিন্তু খেলতে খেলতে এটা আসলে আমার কাছে, তাও যদি ফিজিক্যাল কন্ট্যাক্টের গেম হয় তাহলে একটা কথা, এরকম দাবার মতো খেলা খেলতে খেলতে কেউ একজন এইভাবে মারা যাওয়া, যে কেউ চলে গেলে এটা একটা বিরাট লস। কিন্তু এর মধ্যে কিছু মানুষ থাকে যাদেরটা আসলে অপূরণীয় বলি আমরা। সো সে শুধু গ্র্যান্ড মাস্টারই ছিল না, সে কতবারের জাতীয় চ্যাম্পিয়ন, 14-15 বারের জাতীয় চ্যাম্পিয়ন ছিলেন। অত্যন্ত ভালো মানুষ ছিলেন, মানে আমি যতজনের কাছ থেকে শুনেছি, এবং তার ছেলেও ভালো দাবারু, পুরো একটা দাবা ফ্যামিলি বলতে পারেন। সো এই দিক দিয়ে চিন্তা করে ডেফিনেটলি এটা গ্র্যান্ড মাস্টার একজন আমাদের মৃত্যু, এটা তো একটা বিরাট ব্যাপার। আন্তর্জাতিকভাবে আমাদের বাংলাদেশকে তো চিনিয়েছেন প্রথমে তারাই, আসলে যদি আপনি বলতে চান যে দাবাতের সে দ্বিতীয়, তার আগেও নিয়াজ মুর্শেদ, তো এরা আমাদেরকে পরিচিত করেছিল। কাজে এটা একটা অপূরণীয় ক্ষতি দেশের জন্য, দাবার জন্য তো অবশ্যই। তবে আমি সবচেয়ে বেশি আশ্চর্য লেগেছে যেভাবে মারা গেছে। মানুষ অনেকভাবেই মারা যায়, কিন্তু খেলতে খেলতে এটা আসলে আমার কাছে, তাও যদি ফিজিক্যাল কন্ট্যাক্টের গেম হয় তাহলে একটা কথা, এরকম দাবার মতো খেলা খেলতে খেলতে কেউ একজন এইভাবে মারা যাওয়া, এবং মারা গিয়েছে আমি যেটা শুনেছি কোথাও মানে ডিলে হয় নাই, সাথে সাথে 10-15 মিনিটের মধ্যেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মানে সব কিছু ঠিকই ছিল, কিন্তু তারপরও ওখানে নেওয়ার সাথে সাথেই নাকি বলেছে যে সে আর বেঁচে নেই। কাজে এটা একটা ম্যাসিভ হার্ট অ্যাটাক হবে বোধ হয়। আমার তো আর ডাক্তারের সাথে কথা হয়নি, কার্ডিয়াক অ্যারেস্ট এটা হয়েছে, এবং কিছু বলার ভাষা নাই। আমি আসলে আমি এটা শুনেছি ঠিক মাগরিবের নামাজের আগ মুহূর্তে, শুনে আমি তখন যাওয়ার জন্য প্রস্তুতি নিলাম যে নামাজটা পড়ে যাব আমি ইব্রাহিম কার্ডিয়াকে। ওখানে গাড়িতে উঠে শুনি ওখানে নাই, মোহাম্মদপুরে আসছে। তো বাসাটা আসলে আমি চিনি না, সেই বাসাটার ঠিকানা নিয়ে চিনে এখন আসলাম এখানটায়। দেখলাম তার পরিবারের সাথে কথা হয়েছে। এখন আপাতত তো আমাদের এই যেটা হয়ে গেছে সেটা তো আমাদের কিছু করার নেই, তার আত্মার মাগফিরাত কামনা করা ছাড়া, দোয়া করা ছাড়া। আর পরিবারকে বলেছি যে এখন অন্য কিছু চিন্তা করতে না, একটু সেটেল হলে আমরা নিজেরাই ওনাদের সাথে বসবো, কথা বলবো, দেখবো। আমরা মন্ত্রণালয় থেকে কোনো ব্যাপারে কোনো আপনাকে যে মানব করেছে একটা ব্যবস্থা নেওয়া, এরকম কোনো কিছু প্ল্যান কি আপনারা করেছেন? এখনও আমরা করিনি, কারণ মন্ত্রণালয়ের কথা যদি বলেন তাহলে তো ডেফিনেটলি এটা একটা সিস্টেমের মধ্যে দিয়ে আমাকে আসতে হবে, অফিসিয়াল প্রসেস ফলো করতে হবে। বাট আমি মনে প্রাণে ঠিক করে ফেলেছি আমরা কিছু একটা করব। এখন কিভাবে করব সেটা পরে বলতে পারবো।